প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে বাংলাদেশের অভাবনীয় সাফল্যের প্রশংসা করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। প্রধানের মানবিকতার জন্য প্রশংসা করেন তিনি। যুক্তরাষ্ট্রের হোটেল লোটে নিউ ইয়র্ক প্যালেসে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশের অগ্রাধিকারগুলো জাতিসংঘের অগ্রাধিকার বলে জানান অ্যান্তোনিও গুতেরেস। বাংলাদেশের সার্বিক অর্জনের ব্যাপারে শেখ হাসিনার নেতৃত্বের উচ্ছ্বসিত প্রশংসা করেন তিনি। এদিকে এবার দেশের পরিস্থিতি শান্ত করতেই আবারও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করে দেশে পাঠাচ্ছে জাতিসংঘ। সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার ডক্টর ইউনূস। মহাবিপদে পড়েছেন ডক্টর ইউনূস এবং তার সমন্বয়করা। দর্শকের সারা দেশে কি ঘটতে চলেছে এক মুহূর্ত না টেনে ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকুন। এনসিপির মুখ্য সংগঠক হাসনাতের একটি স্ট্যাটাসের পর গোটা দেশে উত্তপ্ত পরিবেশ সৃষ্টি হয়েছে। আবার আওয়ামী লীগ বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটেছে। মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্টে বিস্তারিত। কঠোর অবস্থানে মাঠে তাণ্ডব চালাচ্ছে সেনাবাহিনী। ডক্টর ইউনূসকে অকার্যকর করে দিয়েছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। সেনাবাহিনীকে স্বাধীন দায়িত্ব পালনের আদেশ দিয়েছেন সেনাপ্রধান। এদিকে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলার পরে এবার দেখা গেল একদিনের ব্যবধানে ইউ টার্ন নিলেন হাসনাত আব্দুল্লাহ। আজকে সমাবেশ করলেন তারা জাতীয় জাদুঘরের সামনে। সেই সমাবেশে কত লোক হয়েছিল সেটা আপনারা ইতিমধ্যেই হয়তো ভিডিওর মাধ্যমে দেখেছেন বিভিন্ন গণমাধ্যমে। সেটা তাদের জন্য একটা বড় হতাশাজনক ব্যাপার। হঠাৎ করে আমরা দেখলাম যে আসিফ সারজাস এবং হাসনাত, সারজাস না সার্জিস, দুইজনই একটা ভিন্ন রকম বক্তব্য দিলেন আবার গতকালকে। হঠাৎ করে 10-11 দিন পরে ক্যান্টনমেন্টে থেকে এসে কি নেগোসিয়েশন হলো, কেন গেল, কারে জিজ্ঞেস করে গেল, আইসা আমরা যতটুকু বুঝতে পারছি সেনাবাহিনীকে যে ধাক্কাটা দিছিল এটা কিন্তু হজম করা তো সোজা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা ইতিমধ্যে বুঝতে পেরে গিয়েছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। সো সম্পূর্ণ পুরো বিষয়টি দেখার জন্য ভিডিওটি এক মুহূর্ত না টেনে সম্পূর্ণ দেখে আসুন। তবে চলুন শুরু করি। একটি স্ট্যাটাসের পর গোটা দেশে উত্তপ্ত পরিবেশ সৃষ্টি হয়েছে। আবার আওয়ামী লীগ বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটেছে। মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্টে বিস্তারিত। কঠোর অবস্থানে মাঠে তাণ্ডব চালাচ্ছে সেনাবাহিনী। ডক্টর ইউনূসকে অকার্যকর করে দিয়েছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। সেনাবাহিনীকে স্বাধীন দায়িত্ব পালনের আদেশ দিয়েছেন সেনাপ্রধান। এদিকে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। বাংলাদেশের মাঠের রাজনীতি এবং সমন্বয়কদের নিষিদ্ধ করেছেন সেনাপ্রধান। গত 7 মাসে দ্বিতীয় গণ অভ্যুত্থানের নামে ছাত্ররা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। বাংলাদেশের প্রতিটি জনগণ অতিষ্ঠ হয়েছে ছাত্রদের এমন কর্মকাণ্ডে। এদিকে গতকাল সন্ধ্যার পর থেকে রাজপথে তাণ্ডব চালাচ্ছে আওয়ামী লীগ। সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলার পরে এবার দেখা গেল একদিনের ব্যবধানে ইউ টার্ন নিলেন হাসনাত আব্দুল্লাহ। আজকে সমাবেশ করলেন তারা জাতীয় জাদুঘরের সামনে। সেই সমাবেশে কত লোক হয়েছিল সেটা আপনারা ইতিমধ্যেই হয়তো ভিডিওর মাধ্যমে দেখেছেন বিভিন্ন গণমাধ্যমে। সেটা তাদের জন্য একটা বড় হতাশাজনক ব্যাপার। এবং সমাবেশে আহ্বায়ক নাহিদ ইসলামকে দেখা যায়নি। বলা হচ্ছে যে ঢাকা মহানগরের সমাবেশ, এটা ঢাকা মহানগরে সমাবেশ করতে যদি জাদুঘরের সামনে জায়গা ঠিক করতে হয় সেই ব্যাপারে কথা বলবো। সেই আলোচনা তো রয়েছে। হাসনাত আব্দুল্লাহর ইউ টার্ন, এই ব্যাপারে একটা মজার ব্যাপার রয়েছে। বিএনপি এবার সরাসরি সরকারের বিরুদ্ধে একটা প্রেস রিলিজ দিল, সংবাদ সম্মেলন করলো। সংবাদ সম্মেলনে সরকারের যে সংস্কার প্রক্রিয়া, সেই সংস্কার প্রক্রিয়ার এক প্রকার বিরুদ্ধাচরণ করলো এবং সংস্কার প্রক্রিয়া পুরোটাই যে গলদ সেটা পরিষ্কারভাবে বললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে এই সরকারের খুব কাছের মানুষ হিসেবে পরিচিত আল জাজিরার সাংবাদিক জুলকার নাইন শায়ের, তিনি চ্যানেল আইয়ের 3য় মাত্রার অনুষ্ঠানে সমালোচনা করলেন সমন্বয়কদের, উপদেষ্টাদের। সব মিলিয়ে আলোচনা করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। চলে যাই মূল ভিডিওতে। বলছিলাম হাসনাত আব্দুল্লাহর ইউ টার্নের কথা। সেনাবাহিনীর বিরুদ্ধে অবস্থান নেওয়াটা যখন প্রচণ্ড সমালোচিত হচ্ছিল, চতুর্দিকে সমালোচনার ঢেউ বইতে শুরু করেছে এবং তার স্ট্যাটাসের পরে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার একটা ভিডিও বার্তা, ধারণা করা হচ্ছে তারা নিজেরা অ্যারেঞ্জ করে সেই ভিডিও রেকর্ডিংটা করে টেলিভিশন চ্যানেলে সাপ্লাই দেওয়া হয়েছে প্রচারের জন্য।
কারণ একাধিক টেলিভিশনে সেই ভিডিওটা দেখা গেছে, সেখানে সেনাবাহিনী প্রধানের বিরুদ্ধে যেভাবে বিষোদ্গার করা হয়েছে সেটা দেখেই মনে হয়েছে যে এই জাতীয় নাগরিক পার্টি এবং সরকারের যে ছাত্র উপদেষ্টা দুজন রয়েছেন তারা সম্মিলিতভাবেই একটা এজেন্ডা বাস্তবায়ন করতে চলেছে সেনাবাহিনী প্রধানের বিরুদ্ধে, যেটা গোটা সেনাবাহিনীকে আঘাত করেছে। গোটা সেনাবাহিনীকে আক্রান্ত করার মধ্য দিয়ে পরিস্থিতি ঘোলাটে হতে যখন শুরু করেছে, সেনাবাহিনীর টহল বেড়েছে রাজধানী ঢাকায়, বাইতুল মোকাররম থেকে বড় ধরনের একটা শোডাউন করার চেষ্টা ছিল, সেই চেষ্টা গতকালকে সেনাবাহিনী নস্যাৎ করে দিয়েছে। ঠিক পরদিনই আজকে এসে হাসনাত আব্দুল্লাহর সুর উল্টা শোনা গেল। সেনাবাহিনীর বিরুদ্ধে অবস্থান করা এই হাসনাত আব্দুল্লাহ এবার বললেন সেনাবাহিনীর উপরে আমাদের শতভাগ আস্থা রয়েছে। সেনাবাহিনীর উপরে যদি আপনার আস্থাই থাকবে তাহলে সেনাবাহিনীকে কলঙ্কিত করে এই ধরনের স্ট্যাটাস আপনি দিলেন কেন? এই স্ট্যাটাস দেওয়ার পরে কি এমন কিছু ঘটেছে যে আপনি এই কথাটা বলতে ইউটার্ন নিতে বাধ্য হলেন? সেই প্রশ্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠে গেছে। সেই প্রশ্ন যখন উঠেছে তখন আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন শাহের তিনি এই ছাত্র সংগঠন, ছাত্রদের যে পার্টি, জাতীয় নাগরিক পার্টি এবং উপদেষ্টা, ছাত্র উপদেষ্টাদের সমালোচনা করেছেন। বলেছেন যে সরকারি থেকে এই ছাত্র উপদেষ্টারা যেভাবে এই নতুন দলকে সহায়তা করছে, নানা কার্যক্রমে তারা অংশগ্রহণ করছে আনঅফিসিয়ালি, এবং এটা এখন দিনের আলোর মতো পরিষ্কার যে সরকার তাদেরকে ব্যাকআপ দিচ্ছে, সরকার তাদের হয়ে কাজ করছে। এতে সরকারের নিরপেক্ষতা আর নাই, সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়েছে। তিনি এটাও বলেছেন যে সরকার যেটা বলছে, ছাত্ররা যেটা বলছে, সরকার যেটা বলছে সেগুলো মিলে যাচ্ছে। আবার এটাও বলছেন যে ছাত্ররা যা চাইবে সরকার তাই করবে, এটা তো কখনো হতে পারে না। সব মিলিয়ে ছাত্র সমন্বয়ক এবং সরকারের ছাত্র উপদেষ্টাদের প্রচন্ড সমালোচনা করলেন এই সাংবাদিক জুলকারনাইন শাহের। তিনি চ্যানেলের তৃতীয় মাত্রার অনুষ্ঠানে জিল্লুর রহমানের সঙ্গে সাক্ষাৎকারে এই কথা বলেছেন, তাকে প্রচন্ড সমালোচনা করতে শোনা গেল। এই ঘটনাগুলো যখন হচ্ছে তখন আজকে বিএনপি একটা সংবাদ সম্মেলন করেছে। বিএনপি সংবাদ সম্মেলনে সরকারের যে সংস্কার প্রক্রিয়া, সেই সংস্কার প্রক্রিয়ার এক প্রকার পুরোপুরি বিরুদ্ধাচরণ করেছে। তারা লিখিত বক্তব্যে সরকারের সমালোচনার পাশাপাশি বলেছে কালকে বিএনপির সঙ্গে সরকারের বৈঠক, সেখানে সরকারকে এগুলো আনুষ্ঠানিকভাবে বলা হবে। অর্থাৎ সরকারের যে সংস্কার প্রক্রিয়া, সেই সংস্কার প্রক্রিয়ার সঙ্গে বিএনপি একমত নয়। তার মানে সরকারের সংস্কার উদ্যোগ পুরোটাই ভেস্তে গেল। এই সংস্কার উদ্যোগ আর বাস্তবায়ন সম্ভব নয়, এটা এখন দিনের আলোর মতো পরিষ্কার। কারণ বিএনপি না চাইলে বিএনপির বাইরে গিয়ে সরকার কোনো কিছু করবে সেরকম রাজনৈতিক ক্ষমতা এই সরকার অর্জন করতে পারবে না বলেই অনেকে মনে করেন। বিএনপি মহাসচিব বললেন, সদ্য যিনি উপদেষ্টা থেকে পদত্যাগ করেছেন, একেবারে লিখিত বক্তব্যে তিনি বললেন যে নাহিদ ইসলাম উপদেষ্টা থেকে রাজনৈতিক দল গঠন করেছেন এবং উপদেষ্টা থাকাকালীন এই দল গঠনে প্রত্যক্ষ ভূমিকা পালন করেছেন। এটা কখনোই গ্রহণযোগ্য নয়, এটা অগ্রহণযোগ্য, এমনভাবেই তিনি বলার চেষ্টা করেছেন। বলেছেন সরকারের প্রস্তাব এবং সরকারের বিভিন্ন প্রস্তাব এবং স্পেসিফিক একটি দলের কথাবার্তায় অনেক মিল রয়েছে। তারা সরকার যা বলছে স্পেসিফিক একটি দল সেই কথাগুলোই বলছে, স্পেসিফিক একটা দল যে কথা বলছে সরকারের প্রক্রিয়াগুলো যেন তেমনই। এটা সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ করে, এটা কখনো গ্রহণযোগ্য নয়, এটা হতে পারে না। অর্থাৎ তিনি জাতীয় নাগরিক পার্টির কথা বলেছেন, আকারে ইঙ্গিতে জামাতের কথাও হয়তো বলার চেষ্টা করেছেন। জাতীয় নাগরিক পার্টির এই নাহিদ, সার্জিস, হাসনাতরা যা বলছে সরকারের প্রক্রিয়ার মধ্যে সেগুলোই দেখা যাচ্ছে। যে সুরে ছাত্র রাজনীতিকরা কথা বলছেন, সরকারের উদ্যোগগুলো সেরকমই মনে হচ্ছে। দুই ক্ষেত্রে প্রচন্ড মিল দেখা যাচ্ছে, সেটাকেই প্রশ্নবিদ্ধ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন এবং এটাকে সন্দেহজনক বলেছেন, এই যে মিল, এই ছাত্রদের কথা এবং সরকারের উদ্যোগে যে মিল, এটাকে সন্দেহের চোখে দেখছে বিএনপি, এই কথাও বলেছেন। তিনি বলেছেন সংবিধান সংস্কার এমনভাবে সরকার করতে চায় যে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় অনির্বাচিত লোকজন যেন কাজ করতে পারে স্বাচ্ছন্দ্যে, সেই ব্যবস্থা এই সরকার করতে চায়, যেটা কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়। অর্থাৎ নির্বাচিত লোকজনের যে সব ক্ষেত্রে কাজ করার কথা সেই সব জায়গায় প্রশাসক নিয়োগ দিয়ে যেন কাজ করা যায়, সংবিধান সেইভাবে এই সরকার সংস্কার করতে চাই, সেটাই বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যেটা কখনোই বিএনপি মেনে নেবে না। তিনি বলেছেন যে আগামীকালকের বৈঠকে এই ব্যাপারগুলো পরিষ্কার করা হবে। এটাও বলেছেন যে সংবিধান সংস্কারের নামে যে হাস্যকর প্রক্রিয়া চলছে, মানে সংস্কার কমিশনের নামে যে হাস্যকর প্রক্রিয়া শুরু হয়েছে, সেখানে হ্যাঁ এবং না এই দুটো অপশন দেয়া হয়েছে। এই দুটো অপশনে বলা হয়েছে যে টিক মার্ক দেন, মানে আমাদেরকে টিক মার্কের পরীক্ষার্থী বানিয়ে দেওয়া হয়েছে। সরকার একটা কথা বলছে যে গণপরিষদের এই ব্যাপারটি গণপরিষদের মাধ্যমে হোক, আপনি এটার পক্ষে নাকি বিপক্ষে। আমার যে সেখানে মতামত থাকতে পারে, কারণ আমি গণপরিষদ নির্বাচন চাই কিনা, গণপরিষদই চাই কিনা, সেই ব্যাপারে যে আমার মতামত থাকতে পারে, সেই মতামত দেওয়ার আমার কোনো জায়গা নেই। দেখেন,
রমজানের আর শেষ কয়েকদিন আছে, খুব বেশি আমল এবার করতে পারি নাই, সওয়াবেরও ঘাটতি আছে। দয়া করে দুই একটা গালিটালি দিয়া আমার কিছু গুনাহ যদি নিতে চান, কিছু সওয়াব এই কন্টেন্টের মাধ্যমে আদায় করতে পারি, খারাপ কি, তাই না? জাতি আমরা বড় ভালো, ধরেন এমনি দান সদাকা করি না, কিন্তু সওয়াব মাশাআল্লাহ কিছু আজকে ইনশাআল্লাহ কামাবো। কারণ আমার আলোচনা যখন আপনার মতের বিরুদ্ধে যাবে, আপনি তো গালি দিবেনই, ইনবক্সে মেসেজ দিবেন। এই জাতি আপনি সুযোগ পেলে মব তৈরি করে ফেলান, আমার কল্লা, মানুষের কল্লা বিভিন্ন সময় ফেলানোর মতন অদ্ভুত মেন্টালিটি আপনার ভিতরে কাজ করে। একটাই কারণ, আপনার মতের বিরুদ্ধে কেউ কথা বললে তারে গাইরা ফেলতে হবে, রাইট? আর মিনিমাম লেভেলে চেটুমেটু যারা আছি আমরা, যাদের কোনো ক্ষমতা নাই, একটা গালি দেওয়ার ক্ষমতা আছে, দিয়ে যান, সব টপ কিছু কামায়। যাই হোক, আলোচনার বিষয়টা অন্য জায়গায়। হঠাৎ করে আমরা দেখলাম যে আসিফ সারজাস এবং হাসনাত, সারজাস না সার্জিস, দুইজনই একটা ভিন্ন রকম বক্তব্য দিলেন আবার গতকালকে। হঠাৎ করে 10-11 দিন পরে ক্যান্টনমেন্টে থেকে এসে কি নেগোসিয়েশন হলো, কেন গেল, কারে জিজ্ঞেস করে গেল, আইসা আমরা যতটুকু বুঝতে পারছি সেনাবাহিনীকে যে ধাক্কাটা দিছিল, এটা কিন্তু হজম করা এত সোজা না, মনে রাখেন। আবার রাত্রে ঠান্ডা মাথায় চিন্তা করছে, এটা নিয়ে আলোচনা হয়েছে, সমালোচনা আছে। পক্ষের তারা কয় ক্যান্টনমেন্ট দখল করে ফেলা হোক। কিছু আজব বোকাচো আছে না এদেশে, আছে পাগল, এটি মানে নিজেও কইতে পারে না নিজে কি, এই কারণে দেশের উন্নতি নাই। তো যাই হোক, এরকম নানান বক্তব্যের পরে দিনভর সেনাবাহিনী থেকে কোন রকম বক্তব্য আসেনি। হঠাৎ করে আমরা দেখলাম যে একদিন আগের বক্তব্যের একদিন পরের বক্তব্যে কিছুটা পার্থক্য। যেমন হাসনাত যখন বলছিলেন তাকে ক্যান্টনমেন্ট থেকে প্রেসক্রিপশন দেওয়া হয়েছে, তিনি কারো নাম মেনশন করেন নাই। আপনার বুঝতে হবে তিনি সেনাপ্রধানের কথা বলে নাই। আসিফ, উপদেষ্টা আসিফ বলছে আরেকটা প্রেক্ষাপটে যে 5ই আগস্টের ইস্যুতে সেনাপ্রধানের ভূমিকা নিয়ে বক্তব্য দিয়েছে, বাট হাসনাত সেনাবাহিনী নিয়ে বক্তব্য দিচ্ছে যে ক্যান্টনমেন্ট, এখানে কোন কর্তা ব্যক্তিদের নাম সে মেনশন করে নাই। লাগছে পেস, তো এটা নিয়ে নিশ্চয়ই তলে তলে সেটেল হচ্ছে, অথবা বিষয়গুলা যে বইলা ফেলছে এগুলার আবার সামাল দেওয়ার জন্য হয়তোবা কোনো ফোন টোন বিভিন্ন জায়গা থেকে আসলেও আসতে পারে। এত যে ভয় পায় না বিষয়টা কিন্তু তা না, ভয় পায়। ডিবি হারুনের সামনে যখন স্টেটমেন্ট দিল গণমাধ্যমে, তাদের পরিবারও, আমরা দেখলাম তখন ভয় পায়। তখন দেখলাম যে এরা আন্দোলন প্রত্যাহার করে ফেলছিল, খেয়াল নাই, ভাতের হোটেলে নির্যাতন হয়েছে, ভয় তো পাইছে। পরিবারও দেখলাম হাইসা ঘিসা ভাতটাত খেয়ে গেছিল হারুনের সাথে। আমরা বুঝতে পারছিলাম যে ডিবি হারুন বন্দুকের নল হয়তো তাক করে রাখছে, তারা তো এখন বলে যে গুলি খাইতে পারবে, তখন কেন খাইলো না? তার মানে সবাই ভয় পায়। দেখতে পেরেছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। তো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আরো পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।